পাল্প ফিকশন জিনিসটা আসলে কি? পাল্প মানে একেবারে সস্তার কাগজে ছাপা ছেলে ভোলানো তথাকথিত রদ্দি গল্প। সস্তার কাগজ মানে ওই উড পাল্প দিয়ে বানানো কাগজ আর কি। মার্কাটারি শিরোনাম, চোখ ধাঁধানো অ্যাকশন, গোলমেলে স্টিরিওটাইপ, আর কম দামি হলদে পাতায় ঝিনচ্যাক হিরো। একদম প্রথম যুগের ব্রড সাইড আর ক্রাইম প্যাম্পলেট বাদ দিলে বর্তমান রংচঙে পাল্পের শুরুটা কিন্তু বিলিতি পেনি ড্রেডফো আর মার্কিনি ডাইম নভেলসের হাত ধরেই। এইসব আর্লি পাল্পের চরিত্রগুলো যেমন সুইনি টড, স্প্রিং হিল জ্যাক ইত্যাদি ইত্যাদি, মানে এদের আর্কেটাইপগুলো বেশ বারোয়ারি হয়ে উঠেছিল। 1840-1850 সাল নাগাদ ইউরোপ আর আমেরিকাতে পুঁজিবাদ বেশ জাঁকিয়ে বসেছে। হবসবমের ভাষায় ক্যাশ নেক্সাসের কাছে আগের সব সোশ্যাল বন্ড ধূলিসাৎ হয়ে গেছে। ক্যাপিটালিজমের নিজের প্রচুর সমস্যা এবং গোলমেলে কন্ট্রাডিকশনস তো আছেই, কিন্তু পুঁজিবাদ তো নিশ্চিতভাবেই তার আগে যে কটা ইকোনমিক স্ট্রাকচার এসেছে সেগুলো হচ্ছে কয়েকশো গুণ এফিশিয়েন্ট, অ্যাডভান্সড এবং কর্মদক্ষ। 1840-এর দশকে পুঁজিবাদের যখন ঘোড়দৌড় চলছে, তখন একদিকে পোটেটো ফ্যামিন, অন্যদিকে তুমুল বিপ্লবে ইউরোপের নাভিশ্বাস। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের অবস্থা কিন্তু তখন খুব একটা ভালো ছিল না। অ্যালেক্সি ডু টোকাভিল্লা একটা ইন্টারেস্টিং বিবরণ দিয়েছেন এই বইটাতে। যাই হোক, সে সময়ের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের জীবনে যে একটা এক্সট্রিম ক্লেদ এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেটা থেকেই তাদের খানিক রিলিফ দিয়েছিল এই পাল্প সাহিত্য, যেমনটা পরবর্তীকালে দিয়েছিল হংকংয়ের কুংফু সিনেমা। পাল্প ম্যাগাজিনগুলোর মূল পাঠক কিন্তু সে সময় ছিল এই শ্রমিকরাই। আবার যারা এসব গল্প লিখছেন তাদের অনেকেরও রীতিমতো নাভিশ্বাস উঠত। পাল্প রাইটার রিচার্ড সেল যেমন বলছেন, গত শতাব্দীতেই নাকি অনেক সময় দিনে 3 থেকে 5 হাজার শব্দের গল্প লিখতে হতো তাকে। না লিখলে খাবার জুটবে না।